তাইফের ময়দানে গেল, রক্ত ঝরলো। কাফের বেঈমানেরা নবীর উপরে এতটাই অত্যাচার করেছিল বাবা, আল্লাহ জানিয়ে দিয়ে বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না গো নবী। ওগো পেয়ারা হাবিব, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো হাবিবুল্লাহ। কিন্তু দয়ার নবী, বিশ্ব নবী যেতে মন চাই না, বারংবার কাবা শরীফের দিকে লক্ষ্য করে আর বলে, আল্লাহ আজকে চলে যেতে হচ্ছে কাফের বেঈমানদের অত্যাচারে, কিন্তু বারংবার আমার মন চাইছে কাবা শরীফের খিদমত করব। কিন্তু দয়ার নবীর উপর এতটাই অত্যাচার হয়েছিল, দয়ার নবীর উপর স্টিম রুলার চলেছিল বাবা। তার উপরে আল্লাহ বললেন, নবী আপনাকে মক্কা ছেড়ে মদিনায় ছেড়ে চলে যেতে হবে। দয়ার নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে তিনি চলে গেলেন। জোরে বলুন, গিয়েছে কিনা? কি গো, গিয়েছে না যায় না? জোরে বলুন, চলেছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠগতে মায়া মেনার গর্বে এতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়ে দু চোখ নিভে যায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে দিনের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করলেন, মক্কা ছেড়ে তিনি মদিনায় গেলেন, কাফেরদের অত্যাচার সহ্য করলেন, সাহাবারা পর্যন্ত বিবিকে বিবাহ করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। আজকে আমি বলবো গো মুর্শিদাবাদের মুসলমানেরা, আজকে বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না, আজকে নিজের রক্ত ঝরিয়ে দিতে হবে না। আজকে ইসলামকে বাঁচানোর জন্য, দিনকে বাঁচানোর জন্য একটু এগিয়ে যেতে হবে বাবা। আজকে গোটা পৃথিবীর জমিনে বেঈমানরা চাইছে মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, আর আমরা বলবো বেঈমান রে, যতই চেষ্টা কর ইসলামকে কোরআনকে তোরা মিটিয়ে দিতে পারবে না। আর একবার চিলিয়ে বলুন ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আজকে লম্বা চৌড়া বয়ান বক্তব্য নয়, আজ আমি আপনাদেরকে বলি বাপরে, আজকে এই ঐতিহাসিক মাদ্রাসা সুরুলিয়া, এই মাদ্রাসার যে পঠন পাঠন শুনলেন, এর যা খরচ বাবা আজকে মুসলমানরা দেয়, মুসলমানরা তিল 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 করে দেয় বাবা। এত বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, খালি এটাই নাই, গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা মসজিদ আছে সমস্ত মুসলমানদের অবদান। আজকে বেঈমানরা চোখ রাঙিয়ে তাকায়, কিন্তু আমরা তাদেরকে বলবো, ওরে বেঈমান তোরা যতই চোখ রাঙিয়ে তাকাস না কেন, ইসলামকে তোরা মিটিয়ে দিতে পারবি না। তাই আমি আপনাদেরকে বলে যাই, শুনেলেন দরদি, আজকে ইসলামের জন্য আমাদের রাতটা উঠে না বাবা, কিন্তু শুনেলেন সাহাবাদের জিন্দেগি বলি বাপ, আল্লাহ নবী দয়ার নবীর সাহাবারা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছিল, কতটাই মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে, অতক্ষণ পর্যন্ত
সে মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে তার নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবে। 50,000 টাকা বাকি, আমি এক্ষুনি হাতটা উঁচু করে তুলে দেব বাবা, এক্ষুনি হাতটা তুলবো, আজকে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে বা। যদি বলে কেন হুজুর এই কথা বললেন, আজকে শুনেলেই ঐতিহাসিক মাদ্রাসায় 1 নয় 2 নয় বাবা, 94টা হাফেজে কোরআন আলেমে দ্বীন মুফতি তৈরি হয়েছে বাবা। আজকে টাটকা আলেম তৈরি হয়ে গেল, আল্লাহর দরবারে আজকে দোয়া কবুল হয়ে যাবে বা। তাই এই দেখেন 1 লক্ষ টাকা আলহাজ আব্দুল হাকিম সাহেব, আমি আর একজন দরদিকে বলবো, নাম্বার 2 1 লক্ষ টাকা হবে কেন শুনলেন? কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তার সবাই ঘৃণা করে। হৃদয় থাকবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসবে প্রভুর আদাই। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পড়ে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও দরদি মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলবো বাপরে, আল্লাহ সম্পদ দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে আল্লাহ ভিখারি বানিয়ে দিতে পারে। তার প্রমাণ আমি আপনাদেরকে আজকে দেব। কে শুনলেন? কেন আমরা ইসলামের জন্য হাতটা উঠাবো না, কেন দেব না? ঘটনা বলি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী, যার সঙ্গে বিয়ে হয়েছিল সর্বপ্রথম তার নাম হলো খাদিজা। কি নাম যারা বলুন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। হযরত মা খাদিজাতুল কুবরা এত ধনী ছিল, বিশ্ব নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে 40 মণ স্বর্ণ দিয়েছিলেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত সম্পদ তিনি দিয়েছিলেন, কিন্তু দয়ার নবীকে বিবাহ করেছিলেন। কিন্তু শুনলেন বিশ্ব নবী ইসলামের জন্য সমস্ত জিনিসকে বিলিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে গেলেন, কিন্তু 2-3 দিন পরে গিয়ে দেখছেন মা খাদিজাকে গিয়ে সালাম দিলেন। হযরত মা খাদিজাতুল কুবরা তিনি আপনার সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিলেন। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে দিলেন মা খাদিজা। কিন্তু বিশ্ব নবী বলছেন, খাদিজা আজকে তোমার উপর আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, আজকে বড় আনন্দিত হয়ে গেছি গো খাদিজা। কে? 7 মুলুকের বাদশা ছিল কিনা? আজরা বলুন, ছিল কি ছিল না? আমি আপনাদেরকে শোনাই। 7 মুলুকের এ বাদশা ছিলেন সেকেন্দার, উজিরকে ডাকিয়া কহেন সমাচার, শোনো শোনো ওহে উজির মেরে বা, কাফনের বাহিরে রেখো আমার 2টি হাত, লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে, তনে জনে কম ছিল না মোর সংসারে,
হাতে যাচ্ছে না কবরে। 7 মুলুকের 50 সেকেন্ডার দরবানের অভাব ছিল না বাপ, গাড়ির অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। দুনিয়া থেকে যখন চলে যাবে হুজুরকে ডেকে বলে, হুজুর আমাকে যখন কাপন পরিয়ে দেবে কাপনের বাইরে হাতটা রেখে দেবে। ভদ্রলোকের বাড়ি হলো পাকুড়। ইদ্রিস শেখ হারিয়ে গেছে নাকি? ইনার নাম ইদ্রিস শেখ। কে হারিয়ে গেছে? আপনি হারিয়ে গেছেন। এই পাকুড়ে বাড়ি, ইদ্রিস শেখ নামে হারিয়ে গেছেন। উনি স্টেজে এখানে আছেন, ওনাদের যিনারা অভিভাবক আছেন এসে নিয়ে যান। এখানে আছেন উনি স্টেজ, আপনি এখানে এসে বসানো করে। জি আমি আপনাদেরকে বলবো, দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ওগো নবীর প্রেমিক কে আছো আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য সর্বপ্রথম 50,000 টাকার দাতা আল্লাহর বান্দা একজন দরদি। একটা আল্লাহর বান্দা। এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দ্বীনের প্রেমিক নাই। 50,000 টাকা বাপ আমি আপনাদের কাছে দেখবো, একজনও যদি হয়ে যায় আমার ইনশাল্লাহ বুকটা ঠান্ডা হয়ে যাবে। আমি 50,000 টাকা দেখতে চাই দরদি। এমন কোন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক হবে না। আমি আপনাদের কাছে দেখবো কে আছে বাবা। ও মুসলমান শুনে নিন, আল্লাহ নবী যখন দ্বীনের জন্য ডাকলেন, কে আছো তোমরা দ্বীনকে বাঁচাবা, কে আছো তোমরা ইসলামকে বাঁচাবা। সাহাবারা একে 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 জমা হয়ে গেলেন। যার কাছে যা ছিল সমস্ত জিনিস উজাড় করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। নবীর প্রেমিক কাকে বলে শুনেন? হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলে গেছেন, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না যতক্ষণ আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবে। বিশ্ব নবী যখন ডাক দিলেন, সাহাবারা একে একে যার কাছে যা ছিল জমা করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল দিয়ে দিলেন। একজন মহিলা 2 বছরের বাচ্চাকে নিয়েছে, বলেন নবী গো, ওগো প্যারা হাবিব, আপনি যখন দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য ডাকলেন, খোদার কসম করে বলি নবী, আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যেয়ে দেখি কোনো জিনিস নাই। আমি কি দেব, কি দেব, কি নিয়ে যে রাসূলের দরবারে দেব? আল্লাহর নবী তিনি বলছেন, এ পাগলি বল, তুমি কি এনেছো? বলে, রাসূল গো, আমি 2 বছরের কলেজের সন্তানকে নিয়ে এসেছি গো নবী, আপনি আমার কলেজের সন্তানটাকে নিয়ে যান গো হাবিব। রাসূল বললেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে আঘাত করবে, আপনি দয়া করে আমার সন্তানটাকে আপনি, এই দেখেন আল্লাহর বান্দা বেনামি 1000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম? এই দেখেন বেনামি 500 টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি মাওলা বাড়িয়ে দিও আল্লাহ। আমি আপনাদের কাছে বলিবা, 50,000 টাকার আবেদন আমি একটা রেখে দিলাম, ইনশাআল্লাহ পাবো। কিন্তু একবারে নামিয়ে নেমে গেলাম বা একবারে কমে দিলাম, ইনশাআল্লাহ 1 লাখ নয়, 50 নয়, আমি একটা লোকের কাছে মাত্র দেখবো 20,000 টাকা। একজন লোক মাত্র 20,000 টাকার দাতা, আমি একটা নেব ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। আমি আপনাদের কাছে বলিবা, একজন দরদি ভাগ্যবান ইনশাআল্লাহ 1 লাখ নয়, 50,000 নয়, একবারে কমিয়ে দিলাম মাত্র 20,000, 20,000।
আসুন দেখি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা আশা করি এবার হবে। আমি 20,000 টাকা আপনাদের কাছে দেখতে চাই ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা 20,000 টাকা আমি পাবো। এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে আমি মাত্র সর্বপ্রথম 20,000 টাকা দেখতে চাই দরদি। 20,000 ইনশাআল্লাহ আশা করি 20,000 টাকা বেঁধে থাকবেন। আপনার কাছে নাই তো কি হলো, আপনি নামটা লিখে দেন, পরে মায়ের নামে 1,000 আর বাপের নামে 600। আল্লাহ, জুলফিকার মল্লিক, মির্জাপুর মল্লিক পাড়া, এই দেখেন 20,000। আল্লাহ রফিয়ার বান্দা জুলফিকার রোগ ছিল, 20,000 টাকা জুলফিকার মল্লিক দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, জুলফিকার মল্লিককে তুমি কখনো ভুলো না আল্লাহ। এই দেখেন একটা হয়ে গেল। হাফিজুল, এই দেখেন একজন আল্লাহর বান্দা 20,000 টাকা, আল্লাহ 1,000 টাকা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। নবগ্রাম মোটর অটোমেটিক সুইচ মিস্ত্রি, আল্লাহুম্মা আমিন। নবগ্রাম থানা, আল্লাহুম্মা আমিন। 500 টাকা। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ বাপ 2 নম্বর আর একজন দরদি মাত্র 20,000। সামনে মেয়েদের প্যান্ডেল থেকে 6,000 টাকা এসেছে, কিন্তু আমি বলবো আগো সরুলিয়ার জালসায় মা বোনেরা যারা এসেছো তাদেরকে অনুরোধ করি, কই ইনশাআল্লাহ নবীর মহব্বতে, দিনের মহব্বতে দেখি ইনশাআল্লাহ পাঠিয়ে দাও আল্লাহর কোরআনের মজবুতের জন্য। তাই সামনের প্যান্ডেল থেকে 6,000 টাকা এসেছে। আল্লাহ রফিয়ারা বান্দি মা বোনেরা ছিল, 6,000 টাকা দেখো দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি মা বোনদেরকে কখনো ভুলো না আল্লাহ। আসুন দেখি ইনশাআল্লাহ 20,000। এই দেখেন নাক চাবি পাঠিয়েছে একজন জননী, আল্লাহ তুমি কবুল করে দিও, আল্লাহুম্মা আমিন। এ দেখেন কোমরের পিছে বাবা কম করে মহলে মোটামুটি 2 থেকে 2.5 ভরি হবে নাকি? এটা হবে না? 2-2.5 ভরি হবে না? বেশি হবে? হ্যাঁ বেশি হবে না? ভারী কত গো? হ্যাঁ না হলে 5 ভরি হবে মনে হচ্ছে। এই দেখেন আরেকজন দিয়েছে নাকি, এটা কিসের? আল্লাহ, এটাও তো চাঁদি খালে সোনা কো। হ্যাঁ আল্লাহুম্মা আমিন। যে মা বোনেরা এ খালি এই দিলে হবে না, এ সাদা দিলে হবে না, লাল গুলা পাঠাও নাকি? হ্যাঁ কে আছো মা খাদিজার মতো, কে আছো মা আয়েশার মতো, সুমাইয়ার মতো মা, একটু আল্লাহর রাস্তায় পাঠিয়ে দাও জননী। আসুন, আর একজন মাত্র 20,000 কি গো? আর একটা এরকম আল্লাহর কোন বান্দা নাই যে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব ইনশাআল্লাহ। মাত্র 20,000। আল্লাহ, মোতাইম শেখ 30,000। কেন ভাই একটু বসান, একটু বসান, উঠেন না। মুতাইম শেখ, আল্লাহ রফিয়ারা বান্দা মুতাইম শেখ ছিল, অসুস্থ হালতে দেখো 30,000 দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তাহার জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি আমি তাহার কারণ সুস্থ করে দিও তুমি দানের বদল। তার গাফারো তুমি ও গো পাকবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ। সরুলিয়ার মফিজুল শেখ 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করুনি, আল্লাহুম্মা আমিন। এই দেখেন 30,000 টাকা মুতাইম শেখ অসুস্থ হয়ে বাড়িতে আছে, তিনি মন মানে না, কিন্তু দিনের শর্তে, ইসলামের শর্তে, কোরআনের শর্তে তিনি 30,000 টাকা বলে পাঠিয়েছে। আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। কিন্তু হাবাব ইনশাআল্লাহ 30,000 তো দুটো হয়ে গেল, কিন্তু 20,000 টাকা একটা আমি পাবো না।
কি গো, আর একটা সেরকম দেওয়ার লোক নাই। শুনলেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। আল্লাহ, আর 20,000 টাকা দিয়ে 50,000 হইলে হতো না? সারা বছরও দিবেন আপনি, ইনশাল্লাহ আপনার জন্য আমি জান ভরি দোয়া করব। তাই হবে, আল্লাহ আপনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ভাইজান আসাদুল শেখ, বড় নলদা বাড়ি। এই 50,000 টাকা কম হবে না? আপনি বলেন না, বড় নলদার লোক আমি চিনি নি। হ্যাঁ, বড় নলদার লোক 3 লাখ 5 লাখ টাকা করে পর্যন্ত দেওয়া লোক। আসাদুল ভাই, আপনি 1 বছরের মধ্যে দিবেন 50,000 টাকা, জান ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন। এতগুলো লোক শুনছে, নারে তুমি একটু জোর দিয়ে বলি, নারে তুমি। এই দেখেন বড় নলদা নদিয়া বাড়ি, এবার বড় নলদা বললে হবে না, নাম করা গ্রাম, বিরাট কালেকশন হয় বাবা। এই হাবিবুর সাহেবের গ্রাম। এই দেখেন আসাদুল ভাই, তিনি 50,000, তাই নাকি? ও সুবহানাল্লাহ, ওনার ছেলে এই মাদ্রাসায় পড়ে এবং হাফেজ হলো আজ। আরে সুবহানাল্লাহ, আপনি তো ভাগ্যবান গো, আপনি তো ভাগ্যবান যাদের মাথায় আজকে পাগড়ি পরানো হলো। কিয়ামতের দিন তাদের বাপ মা আত্মীয় স্বজনকে আল্লাহ বলবে, দিয়া শোন হাফেজ, যারা কোরআনের খিদমত করেছিল, বুদ্ধি বিবেক দিয়েছিল, কাকে কাকে লিবেলে, আর কোরআন পড়, আর সিঁড়ি দিয়ে ধাপে ধাপে উঠ। আল্লাহ একটা করে কোরআনের আয়াত পড়বে, আর সিঁড়ি তার সিঁড়ির পর সিঁড়ির পর সিঁড়ি উঠবে। সেখান থেকে আল্লাহ বলবে, তোর যাকে পছন্দ লিয়ে। আজকে ভাগ্যবান পিতা আপনি, হাফেজের বাপ। আল্লাহ রবিয়ারা বান্দা আসাদুল ভাই ছিল হাফেজের বাপ। দেখো 50,000 টাকা দিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তাকে তুমি যেন কখনো ভুলো না। কি দোয়া করি আমি তাহারও কারো, দিয়োগ তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো বিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। এই দেখেন, আরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ নাম বলতে মানা করেছে, নাম বলেনি বেনামিতে 30,000 টাকা। আরো আল্লাহ রবিয়ারা বান্দা বেনামিতে ছিল, দাদু দাদি নানা নানি মা বাপের নামে 30,000 দিল। আরো দুবা করিয়া ভিতর বেবনে আমির কারণ আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আরো দুবা করি তোর দাদু দাদি নানা নানি মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তাদের দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তাদের জিন্দেগির গুনাহ। আদর্শ হাটওয়ার মাসুদ ইবনে মাসুদ, আদর্শ হাটওয়ার। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো দেখো মাসুদ দিল। আরো দুবা করি আমি মাসুদের কারণ, দিও গো তাকে গো তুমি সুখের জীবন। বেলডাঙ্গার উত্তরপাড়ার কিয়ামত মোল্লা কোথায় বসেছিল, 5,000 টাকা নগদ দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, মা বাবার নামে 300 টাকা দিয়েছে আল্লাহ, আল্লাহুম্মা আমিন।
বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকা গো বেনামি গোদা নিল। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে শান্তি সুখ দিও তার দুনিয়া বিছেদ আল্লাহ। শুনলেন গজলটা বলছিলাম আমি, হ্যাঁ বলছিলাম না? আল্লাহু আকবার। শুনেন, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দেবা, কার মাথায় ভাঙে বালাঠি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দন। ও তোমায় সাজায়া দেবে মনের মতো, সাজায়া দেবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকেতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবর তো প্রতিদিন ডাকে, কবর বড় কঠিন জায়গা, বড় ভয়ানক জায়গা রে বাপ। কবর বলে আয় রে আয়, আমি গ্রামা কুড়ের ঘর, আমি কাউকে চিনি না, মানুষকে মাটি দিব, 1 সপ্তাহ পরে হাতের কুনি গুলা কুলে 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 পড়ে যাবে বা। 15 দিনের মাথায় মাথার চুল গেলা খুলে পড়ে যাবে সোনা। 20 দিনের পর পেটটা ফেটে যাবে, বুড়িটা ফেটে যাবে। আর 25 দিনের মাথায় আপনার দেখা যাবে পোকাতে সমস্ত শরীরের মাংসগুলাকে খেয়ে নিয়েছে সোনা। 30 দিনের পরে খবর কবরে নিয়ে দেখো, বাস কিন্তু এখনো কবরের পচে নাই, কিন্তু তোমার দেহ কিন্তু নাই, খালি কঙ্কাল ছাড়া কোনো জিনিস কবরেতে পাবা না। কবর বড় কঠিন, তো ওই কবর থেকে বাঁচার জন্যে আমি বলবো বেলডাঙ্গা থানার মুসলমানেরা, ও দরদি, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, এই কোরআন আপনার জন্য ঢাল হয়ে কবরে সাক্ষী দেবে, এই কোরআন আপনার জন্য কবরে নাজাতের ফাইসালা করে দেবে। শোনা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, আসুন দেখি, আমি আপনাদের ভিতর থেকে বাপ চেয়েছিলাম পেয়েছি, কিন্তু 20,000 আল্লাহ কামারুল মির্জাপুর মাঠপাড়ায় 1 টলি বালু, আল্লাহ তুমি কবুল করে নিও বাবা। এই যে মাদ্রাসায় বালু দরকার বাবা, রড দরকার, সিমেন্ট দরকার, 3 তলায় কাজ চলছে বাবজি, আল্লাহ আগো একটা কথা বলি বাপ, 1200 বস্তা লাগবে সিমেন্ট, 47 লক্ষ টাকা খরচ। কে দেবে? কারা দেবে? কারা দেবে? সরকার। সরকার পারে না বাবজি, বন্ধ করে দেয়। এই তো মহারাষ্ট্রে, আসামে, তারপরে কি বলে বিহারে, পাটনাতে মাদ্রাসা বন্ধ করার জন্য আন্দোলন শুরু করে দিল বাবা। হাইকোর্টে চলে গেল কেস,
হাইকোর্ট থেকে পারেনি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেল। সুপ্রিম কোর্ট এই দেখেন 25শে অক্টোবর রায় দিয়েছে বাবা। সুপ্রিম কোর্টের আইনজীবী রায় দিয়েছে 25শে অক্টোবর। শুনে নাও, ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা সরকারি বেসরকারি আছে সবগুলা বৈধ। একে বন্ধ করার মতন ক্ষমতা পৃথিবীর কোন সুপ্রিম কোর্টের ক্ষমতা নাই। তাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মাদ্রাসা বন্ধ করা যাবে না, মাদ্রাসা বন্ধ করা যাবে না। 1415 বছর আগেকার এই সম্পদ তোমাদের আজকে চুলকিনি শুরু হয়েছে নাকি? হ্যাঁ, বন্ধ করবা? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে অসম্ভব, বন্ধ করা হবে না। এই তো গত 25শে অক্টোবর রায় হয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, গোটা পৃথিবী এক হয়ে গেলেও মাদ্রাসা বন্ধ হবে না। কেন বলেন তো? আজকে যদি মাদ্রাসা না থাকতো এ জাতি আজকে দিশাহারা হয়ে যেত। আজকে যদি মাদ্রাসা না থাকতো এ জাতি আজকে মূর্তি পূজা করত। এই মাদ্রাসা যদি না থাকতো এ জাতি আজকে কবর পূজা করত। ভাবছে, ওরে সুবহানাল্লাহ। মা বোনদের প্যান্ডেল থেকে এই মসজিদের কোনায় আবার নগদ এসেছে 22,640 টাকা। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে দুই। আল্লাহ রবে যারা বান্দে মামনেরা ছিল জননীরা আবার টাকা 22,640 দিল। আরো দোয়া করি আমি মা খালা বন্ধের কারো দিও গো মা খালা বন্ধের সুখের জীবন। আল্লাহ, তুমি মা বন্ধের দানকে কবুল করে না। আল্লাহ, মা বন্ধের জানে মালে তুমি বরকত দাও। ওই কোনটা? আব্দুল আজিজ সাহেব, আগো দেখে একটু চেহারাখানে একটু মুসাফা করবেন না? একটু খাড়া হন, একটু খাড়া হন, লোকে দেখুক একটু। আসেন, এই দেখেন, আল্লাহুম্মা আমিন। আব্দুল আজিজ মির্জাপুর দক্ষিণ পাড়া, দক্ষিণ পাড়া তো? হ্যাঁ, এই দেখেন মির্জাপুর দক্ষিণ পাড়া, 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না এই দুবির। আল্লাহ রবে যারা বান্দায় আব্দুল আজিজ ছিল এই 20,000 টাকা দেখো 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 হলো। আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বলি বাপ, আমি 50 চেয়েছিলাম, পেয়েছি। 1 লাখ বলেছিলাম, হয়ে গেছে 20,000, 30,000 হয়েছে। আমি একবারে কমিয়ে দিলাম বাপ, মাত্র 10,000 10,000 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই দরদি। আসুন, 10,000 করে টাকা বাপ, ইনশাআল্লাহ আল্লাহর বান্দা। আর এই যে মাদ্রাসায় বাপজি 1200 সিমেন্ট লাগবে। আমি আপনাদের কাছে বলি 1200 সিমেন্ট এই বেলডাঙ্গার মানুষের কাছে কিছুই লই বাবা। 12টা লোক খাড়া হয়ে গেলি হয়ে যাবে নাকি? আব্দুর রাজ্জাক জেলা ইমাম, তিনি 30 বস্তা সিমেন্ট দিবে। কেন আর 20 বস্তা করে 50 হইল না? হয়নি? পাইলি যে নাকি? আল্লাহু আকবার, 30 বস্তা সিমেন্ট দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলবো, জেনেসিস হসপিটাল নলদা, ও 2000 টাকা দেবে নাকি? 2000 টাকা দেবে। আল্লাহুম্মা আমিন। বেনামিতে 5,700 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে দিও, জানে মালে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, এই 5,700 টাকা দেখো আবার হলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ, আমি আপনাদেরকে বলবো বাপ,
50 নাই, 1 লাখ নাই বাবজি, 20 নাই, 30 নাই রে বাবা, আমি একবারে কইয়ে দিলাম মাত্র 10,000 করে দেখি। ও আল্লাহর বান্দা, একটু কারা কারা আছে হাত উঁচু করে দিয়ে বলিবা 10 ইনশাআল্লাহ হবে। এই দেখেন কত আগো শিরবল মন্ডল আর আসান আলী বড় নলদাবাড়ি, এই আমাদের হাবিবুর সাহেবের কোয়ার্টারে চলে যান, হাবিবুর রহমান সাহেবের কোয়ার্টারে চলে যান। আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বলবো, বাপ কে আছে সোনা, আল্লাহর গোলাম নবীর উম্মত কে আছে, একটু হাতটা বাড়িয়ে দিয়ে বলবো। আল্লাহ দেবে বাবা, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর রাস্তায় যত দেব আল্লাহ তত বাড়িয়ে দেবে বা। কিন্তু ইনশাআল্লাহ একজন দরদি ইনশাআল্লাহ 10,000 টাকা দাতা হবে না। আগো এমন কোন মুসলমান দরদি নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, একজন মাত্র 10,000 ইনশাআল্লাহ। একটু দেখতে চাই আল্লাহর বান্দা, নবীর উম্মত, দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের মহব্বতে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। নাই একজন দরদি দেনেওয়ালা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। চলে আসুন 10,000 10,000 5,000 করে টাকা, 10,000 5,000 করে টাকা। আমি আপনাদের কাছে বলবো 10,000 5,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখবো দরদি বাপরে আমার ভাইয়েরা। 10,000 5,000 1,000 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। সরাসরি সকলে কেউ আমরা বাদ যাব না বাবাজকে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20 বস্তা 50 বস্তা করে সিমেন্ট, 1 টলি করে বালু কিংবা 10,000 5,000 2,000 1,000 করে টাকা। আজকে এত বড় মজলিসের ভিতরে আমি 100 কান 500 টাকার লোট আমার হাতে দেখতে চাইবা, হাতে নিয়ে একটু দোয়া করব। 100 কান 500 টাকার লোট দেখি ইনশাআল্লাহ কারা কারা আছে দেখি ইনশাআল্লাহ। একটু আগে আগে আসুন তাড়াতাড়ি করে, তাতে 10,000 5,000 হবে। কি নাম কত আছে? এই দেখেন সরুলিয়া বাড়ি কদর আলী 5,000 টাকা নগদ। আল্লাহ রফিয়ার বান্দা কদর আলী ছিল, এ সরুলিয়া থেকে 5,000 দানিল। আরো দোয়া করি কদর আলী রজনীতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কিবা দোয়া করি কদর আলীর কারণ দিও 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 তুমি সুখের জীব। সিরাজুল ইসলাম 12,000 টাকা বহরমপুর। এই সিরাজুল ইসলাম লিখেন 12,000 টাকা বহরমপুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিয়ারা বান্দা সিরাজুল গো ছিল, তোমার রফিয়ারা বান্দা 12,000 দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো উন্নতি। আব্দুল মাজেদ দেখো মাওলা নবাব বাড়ি বাড়ি 5,000 দিয়ে দিল অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি তাহারও কারো, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। 5,000 সুমির শেখ কলকাতা 10,000। আল্লাহ রফিয়ারা বান্দা সুমির শেখ ছিল 10,000 টাকা দেখো দেখো লিখে দিল। আরো দোয়া করি সুমির শেখের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আব্দুর রবু দেখো মাওলা নতুন পাড়ায় বাড়ি 5,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আব্দুর রবের কারণ এদিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন। আব্দুর রব 5,000 নতুন পাড়ায় বাড়ি। আল্লাহুম্মা আমিন।
মসিম আলী কলকাতা 10,000। মসিম আলী দেখো মৌলা এখানেতে ছিল, এ কলকাতা থেকে দেখো 10,000 দিল। আর ওই বলিহারপুর থেকে হেঁচে গো আমার নানিতে হলো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আর বলুন হুজুর আছে জি বলুন। নবাব নতুন পাড়া 2,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ারা বান্দা নবাব গো ছিল, এ নতুন পাড়া থেকে 2,000 লিখিল। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো নি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জানে মালে তুমি মাওলা বরকত দিও। আমি আপনাদেরকে বলবো 50 বস্তা 1 বস্তা 100 বস্তা করে, 10 বস্তা 20 বস্তা 30 বস্তা 5 বস্তা করে সিমেন্ট, 5,000 2,000 10,000 1,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। আসুন তাড়াতাড়ি করে বলি বাপ, এখনো বড় বড় বক্তা আছে বাপ, আমার পরে উঠবে। আমি আপনাদেরকে বলবো 1,000 2,000 5,000 10,000 কিনবা 5 বস্তা 10 বস্তা 20 বস্তা 50 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ আল্লাহর বান্দা একটু দেবেন। আল্লাহর রাস্তাতে একটু ঝটঝট ঝটঝট করে আসি। আর আমার হাতে 100 খান, কত বললাম 100 খান 500 টাকার নোট দেখতে চাই নগদ। বলেন আল্লাহুম্মা আমিন। ইউসুফ শেখ মির্জাপুর। ওরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলি না রে তুই। ইউসুফ শেখ দেখো মাওলা মির্জাপুর বাড়ি, 50,000 টাকা দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দুও করি আমি করি গো রব্বানা, ইউসুফকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। এই তো